বাড়ির থেকে একটু ভালোই ছিল, সুস্থ ছিল। এখানে নিয়ে আসার পরে ধরেন পেশাব বন্ধ হয়ে গেছিল। পেশাব বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বললো যে হচ্ছে ইনফেকশন হয়েছে, হচ্ছে পাথর, এই কথা বলছে। কিন্তু এসব কিছুই না, ভুল ট্রিটমেন্ট দেওয়ার কারণে হচ্ছে পেশাব যখন বন্ধ হয়ে গেল আরো অসুস্থ হয়ে গেল আমার মেয়ে। ওরা তাও হচ্ছে ছাড়েনি। আমরাই তখন মেয়ের অবস্থা খারাপ দেখে ধরেন নিয়ে চলে গেলাম কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওখানে ছন্ন করে দেখলাম, আটটার করলাম, দিয়ে হচ্ছে এখানেই তরিকুল ভাইয়ের এখানে যখন ছিল তখনই হচ্ছে নারী হচ্ছে বাস্ট হয়ে গেছিল, ল্যাম্প হয়ে গেছিল। দিয়ে হচ্ছে ওইখানে নিয়ে যাই, সাথে সাথে ধরেন কুষ্টিয়ায় ভর্তি করে তারপরে অপারেশন করা হয়েছে। ও এমন ভাবে ওখানে 3 দিন আটকে রাখছিল যে আমার মেয়ে ওইখানে আর বাঁচতো কিনা। আমরা হচ্ছে এর বিচার চাই। আমার মেয়ে যদি ওইখানে মারা যেত, আমার মেয়েকে উনি দিতে পারতো? আপনার তিনটা এরকম অকরন্স মারা গেছে, কিন্তু এলাকার লোকজনকে সে টাকার এতে সে চাপা দিয়ে রাখে। কিন্তু আমি আমার মেয়ে যখন আমাকে বলে আব্বুকে ডাকো অপারেশন করবো, তখন কিন্তু আমার মাথায় কাজ করেনি। হ্যাঁ, আমার চোখের পানি আমি মুছতে মুছতে আমি ধরেন দিতে কুষ্টিয়া যাই, সাথে সাথে অপারেশন করি। তো আমি চাচ্ছি যে এরকম ক্লিনিক, যে দুইটি টাকার আশায় যে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, সে 5-7 হাজার, 10 হাজার, 20 হাজার টাকার লেগে, এটা আমি জীবনেও মানবো না। কিন্তু আমি এডি জনগণ, প্রশাসন বা যারা আছে তাদের কাছে আমি এর বিচার দাবি করছি যে এই ক্লিনিক যে একটা ভুয়া ক্লিনিক, যে একটা সনদ রিপোর্ট, প্রথম বলে যে গ্যাস এক রিপোর্ট, দ্বিতীয় রিপোর্ট বলে দিয়েছে আপনার পাথর, কিন্তু অথচ ওই দুটা কোনোটাই মিলেনি। এই দেখেন আমার কাছে কাগজও আছে। হ্যাঁ, দুইটা ওর হচ্ছে রিপোর্ট আছে, সনদ রিপোর্ট, দুইটাই হচ্ছে ও ধরেন ভুল সনদ এসছে। তাহলে কিসের পরে এলাকাতে ও হচ্ছে ক্লিনিক চালাবে? ওই একই কথা যে গ্যাস ফর্ম করছে, অমুক তমুক, এরমই বলতে। তো আমার মেয়ে না হই, যদি অন্য আরো 5টা মেয়ে যদি এরকম করে জীবন ও খাই ফেলিছে, ও 4-5টা জীবন খাই ফেলিছে, তা আমি চাচ্ছি না যে এরম আরো হাজারো মায়ের কোল খালি হোক। আমি আর বিচার চাচ্ছি। ডাক্তার যেটা বললো আসলে সেটা তো না, পিত্তথলিতে পাথর না, এটা ভুল ডিসিশন হয়েছিল আর কি। এমন ভাবে আসলে যদি সাধারণ মানুষরা লাঞ্ছিত হয় আর কি, মানুষ তো ডাক্তারদের বিশ্বাস করে তো ট্রিটমেন্ট নেওয়া হয়। তো যদি ভুল ডিসিশন হয় তাহলে তো আমরা সাধারণ মানুষ তো হয়রানি হচ্ছে। একটা ভুল চিকিৎসার কারণে এই মেয়েটার এই অবস্থা হয়েছে। কিন্তু এর আগেও একাধিকবার কয়েকটা রোগীর এই ধরনের ঘটনা ঘটছে। সময় ওই ক্লিনিকে হামলাও হয়েছে, পরে বিভিন্ন ভাবদি যাই হোক এগুলো সমাধান করেছে। কিন্তু ওই ভুলের কারণে, ভুল চিকিৎসার কারণে মেয়েটার আজ এই অবস্থা। তো এগুলা আসলে আমরা এই ধরনের চাইনি, একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে এর একটা সমাধান এবং বিচার চাই। তা আমার কাছে দৃষ্টিকোণ থেকে এখনো মনে করি যে না, আমি আমার সন্তান হলেও আমি যে চিকিৎসা দিতাম আরেকজনের মেয়ের ক্ষেত্রে আমি নিজের সন্তানের মতো করে আমি ওই গাইডলাইনে ফলো করেছি। এবং আমি আমার বিবেক থেকে মনে করেছি যে না, আমি আমার জায়গায় সঠিক ছিলাম। এবং তাকে যখন উন্নতি হয়নি তখন সাধারণ নিয়মেই তাকে আমাকে রিফার করা হয়েছে।